হিন্দুদের রথযাত্রা, আর এই রথযাত্রাকে পুজো না বলে যাত্রা বলা হয় কেন? এর পিছনে কিন্তু আধ্যাত্মিক, পৌরাণিক এবং সাংস্কৃতিক দুটি গভীর কারণ রয়েছে। চলুন বেঙ্গলি শাস্ত্রকথায় আজকের ভিডিওর মূল তত্ত্ব হচ্ছে রথযাত্রা। কারণ আমাদের হিন্দুদের দেখবেন যে জগন্নাথ দেবের রথযাত্রা সবাই পালন করে থাকে, কিন্তু এটা কিন্তু কেউ জানে না, বা অনেকেই জানেন হয়তো, যে এটাকে রথযাত্রা বলা হয়। কিন্তু কেনই বা রথযাত্রা বলা হয়? আমরা সব দেবতার যখন পুজো করি, আমরা সেই দেবতার পুজো করি, তাহলে এখানে রথযাত্রা কেন হলো? এখানে জগন্নাথ পুজো কেন হলো না? চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং এই শাস্ত্র জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, এবং আমার সাথে জুড়ে থাকুন। রথযাত্রা মানে ভ্রমণ বা যাত্রা। যাত্রা শব্দের অর্থ হচ্ছে গমন, চলা বা যাত্রা করা। রথযাত্রা শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, রথ এবং যাত্রা। রথ, যে গাড়িতে দেবতারা চলেন, যে গাড়িতে দেবতারা চলাফেরা করে, সেটাকে বলা হচ্ছে রথ। আর যাত্রা মানে যাওয়া বা ভ্রমণ করা। অতএব রথযাত্রা মানে দেবতাদের রথে চড়ে বাইরে গমন বা জনসমক্ষে আগমন। এই দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে গণমানুষের কাছে আসেন। এটি একবারের বিশেষ যাত্রা অনুষ্ঠান। পুজো মণ্ডপ বা পুজো অংশ হলেও এটি পুজো নয়। সাধারণত পূজা হলো মন্দিরের ভিতরে, কিন্তু রথযাত্রা হলো মন্দিরের বাইরে। এটি পূজার একটি উৎসব, যা উৎসবমূলক উৎসর্গ বা ভ্রমণ অনুষ্ঠান। রথযাত্রা হলো এক বিশেষ উৎসব যেখানে ঈশ্বর নিজেই ভক্তদের কাছে আসেন। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী পুরীতে বিশ্বাস করা হয় এই দিন ভগবান জগন্নাথ গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ তার মাসির বাড়ি যাত্রা করেন। এটি এক প্রকার বার্ষিক সফর বা যাত্রা, এই জন্য একে রথযাত্রা বলা হয়। সামাজিক দিক থেকে যাত্রা শব্দের তাৎপর্য যদি খোঁজা হয়, এটি এক সামাজিক অনুষ্ঠান যেখানে হাজার হাজার ভক্ত যোগ দেন। এটি পুজোর চেয়েও বেশি একটি সমবেত যাত্রা, মেলা বা আনন্দ উৎসব। তাহলে রথযাত্রা এক প্রকার দেশ ভ্রমণ বা দেবতার ভ্রমণ করা। এখানে পুজো হয় ঠিকই, কিন্তু মূল লক্ষ্য ভগবানের বাইরে বেরিয়ে আসা এবং ভক্তের সাথে সাক্ষাৎ এবং সামাজিক মিলনের যাত্রা। এজন্য একে পূজা না বলে যাত্রা বলা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক করবেন, এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।